শুভ সকাল বন্ধুরা। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আর তোমাদের স্নেহ ভালোবাসা আশীর্বাদে তোমাদের মনটা দিয়ে একদম বিন্দাস আছে। তো চলো সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম। ভেবেছিলাম আজ ব্লগ শ্যুট করতে পারবো কি পারবো না, আগেই বলে রেখেছিলাম তোমাদেরকে। তো যাই হোক, সকালবেলা মাইন্ডটা একটু ফ্রেশ ফ্রেশ লাগছে। সকালবেলায় মুক্ত বাতাসের অক্সিজেন নিয়ে। তো ছোট ছেলে উঠে হচ্ছে চা খেয়ে টিউশনি গেছে, ওই জন্য চা করা ছিল। তখন সমস্ত কাজ সেরে চাটা খেয়ে নিচ্ছি। চা খেয়ে একটা কাজ আছে, বসে বসে সারবো, তারপরে আবার ফিল্ডে বেরোবো। চাটা ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ আগে করেছি। আর এমনিতেও আমি গরমের দিনে চাটা খেতে ভালোবাসি না, ভালো লাগে না। এর থেকে পান্তা ভাত অনেক ভালো খাই। বড় ছেলের আজকে ক্লাসও নাই, প্র্যাকটিসেও যাবে না, ওই জন্য ওঠেনি। উঠালাম তো উঠলো না। মেঘ মেঘ হয়ে আছে তো, সকাল থেকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এমনিতে আমার এবার একটু ঠান্ডা হাওয়া। আজকেও দেখো মেঘ করে আছে, আর একটু আগে ঝোড়ো হাওয়া বইছিল। ভাবছিলাম কি ঝড় হবে বোধহয়। তো কি বলতো, একটুখানি ঝিরঝির করে বৃষ্টি হয়েছে, আর এইরকম মেঘ করে আছে। এই যে এখানে দেখো খাতাপত্র নিয়ে কাজে বসেছিলাম, আর এদিকে বাজার চলে এসছে। কি কি এসছে দেখাই, দাঁড়াও। ব্যাগ ভর্তি বাজার হলো। এই আমগুলো দুটো আছে, আগের দিন এনেছিল, আবার নিয়ে এসছে। আর এটা হচ্ছে পাকা আম আছে। এবার আমে খুব পোকা, ওই জন্য আম খাওয়া হচ্ছে না বেশি, নাহলে আমি প্রচুর পরিমাণে আম খাই। আমি ভাবছি কি না জানি, দেখো এত বড় বড় আম 3খানা নিয়ে এসছে। আর কাঁচা লঙ্কা আছে 2 দিনকার, তাও কাঁচা লঙ্কা এসছে, বেগুন, আলু, আর এই যে মাছ। এই হচ্ছে আজকের বাজার। কি মেনু হয় দেখি। পাকা আমটা হচ্ছে জলে ভিজাতে দিয়ে খাবো একটা এখন। তো দেখো আম নিয়েছি, একটা কেটেও নিয়েছি, আর এ দেখো মগে হচ্ছে দিয়েছি ভিজাতে। আমটা খেলাম, মিষ্টি আছে ভালো, এটার জন্য না। আর আম আমি খেতে খুব ভালোবাসি। আর একসঙ্গে খেতে বসলে পরে যতক্ষণ না আমার মানে তৃপ্তি করে খাওয়া হয়, মন ভরে, ততক্ষণ খাই। কিন্তু এবার কি বলতো, এবার হচ্ছে আমে না বেশিরভাগ আমেই পোকা, ওই জন্য আমটা আনার জন্য বলছিও না, আর খাওয়ার প্রতি অত আকর্ষণটাও নয়। না হলে সে নেশার মতন লেগে থাকে আম না থাকলে পুরো বাচ্চাদের মতন সে চিৎকার করে। আমের সময় বাড়িতে একটা আম থাকে না যে খেয়ে দিয়ে উঠে আম খাবো এরকম করে। এবার এমন কেউ নাই যে বলছে যে আমে পোকা লাগেনি, গাছ থেকেই পোকা লেগে যাচ্ছে। আমাদের আমগুলো তো ওই জন্য কাঁচাতে পেরে ওই পাকতে দিয়েছিলাম, যাই হোক খাওয়া হলো। এই আমটা একটু শক্ত শক্ত আছে, এর আগে কিনা আমও ফেলে দিয়েছিলাম। দেখো বেরোবো, আর বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখছেন? এই মেঘ দেখো, বৃষ্টিও পড়ছে। বেরোবো শুধু, আর এই দেখো রেডি হয়ে গেছি, বেরোবো। আর ছোটো এতক্ষণ বসেছিল ফোনটা নেবে বলে, কিন্তু বেরোবো বলে নিতে পারছে না। আর বৃষ্টিটা কমে গেলে আমি বেরিয়ে যাবো। আর দেখো বৃষ্টি যেই পড়তে আরম্ভ করেছে, ও ছুটে এসে ঢুকে গেছে বারান্দাতে, দেখেছো? ওর এখানে খাবার দেওয়া থাকে ময়দা, সেটা খায়। আর বাচ্চাটা তো নিয়ে চলে গেছে শিয়ালে। খুব একটা পড়ছে না, গুড়ি গুড়ি হয়ে পড়ছে। বেরিয়ে যাব, আমি ছাতা নিয়ে বেরিয়ে যাব। এই দেখো, এই হচ্ছে আমার রাস্তা, মেঠো রাস্তা, রাস্তা বলছি, মেঠো রাস্তা। চারিদিক খালি সবুজ আর সবুজ,
মাঠ দিয়েই যাচ্ছি। তো চলো, বৃষ্টিটা গুড়ি গুড়ি হয়ে পড়লেও বেশ ভালোই পড়ছে। আমি হচ্ছে ছাতাটা ধরি, তো প্রচুর শুশুনি শাক হয়ে গেছে। সুন্দর হয়েছিল ফুল দুটো। তো বন্ধুরা দেখো, বাড়ি এসছি, বাড়ি এসে চান টান করে রান্না বসিয়েছি। আর আজকে হচ্ছে চুলটা শ্যাম্পু করেছিলাম, তেল দিয়েছিলাম সকালবেলায়, দিয়ে রান্না বসিয়েছি। রান্না প্রায় হয়ে গেছে, তো দেখাই তুলবে। এই দেখো, এখানে হচ্ছে আলুটা হচ্ছে দুটো জায়গায় দিয়ে দিলাম। আর এখানে পটল ভাজা, বেগুন ভাজা করে একটুখানি মুড়ি খেয়েছিলাম। ভাত হয়েছে, বেগুন ভাজা, এই পটল ভাজা, আর মাছ করেছি বেগুন দিয়ে। বেগুনটা ভেজেছিলাম মুড়ি খাওয়ার জন্য। ফিল্ড থেকে এসে প্রচুর খিদে লেগেছিল, কিছু খাবার ছিল না। বেগুনটা ভাজলাম, দুধ ছিল, দুধটা গরম করে খেলাম, আর বেগুন ভেজে মুড়ি খেলাম। তো চলো, রান্না তো কমপ্লিট, পটল ভাজাটা হলেই হয়ে যায়, হয়েই এসছে। তো দেখো, আমাদের হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট। এবার হচ্ছে একটুখানি রেডি হব, তারপর হচ্ছে কি বলো তো, লাইভে যাব। তো আজ হচ্ছে এই শাড়িটা পরবো। ফেসবুকের দৌলতে যেদিন যেদিন লাইভ করব, এক একদিন এক একটা শাড়ি পরবো। শাড়িগুলো তাহলে পছন্দ হবে না। তো চলো, ঝটপট হচ্ছে রেডি হয়ে নেই, সময় হয়ে গেছে, এটা পরে নেই। তো বন্ধুরা, এই দেখো হচ্ছে আমি শাড়িটা পরে নিয়েছি। এবার হচ্ছে দোকানে চলে আসছি। এই যে মোর দোকান, মোর স্টুডিও। আর বাইরে মেঘটা তো আছে, আর কোন ঢঙের যে বৃষ্টি পড়ছে এক একবার করে বুঝতে পারছি না। কোন ঢঙের বললাম, তার কারণ হচ্ছে ঝিপঝিপ করে একবার করে আসছে, আবার চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। ওই জন্য আমি হচ্ছে এখানে একটুখানি রেডি হয়ে নেবো কালকের মতন। চলো, কি আর সাজবো সেটা হচ্ছে জানোই তোমরা যে আমি কি সাজি। একটুখানি হোয়াইট টোনটা দেবো, একটু লিপস্টিক দেবো, আজকে একটু কাজল দেবো। শখ হয়েছে কাজল দেওয়ার। মন খারাপ থাকলে না, সাজলে মন ভালো হয়ে যায়। কাল থেকে একই রকম অবস্থায় আছে, পজিশন চেঞ্জ হয়নি। আমি এবার হচ্ছে টিপ নিয়ে আসছি একটু বড়। এই আমার কপালের টিপটা এবারে ছোট করা, তো ওই জন্য নিয়ে এসছি, দোকানের জন্যই নিয়ে এসছি বড়। আর বিশেষ করে আমি বড় নেব বলে নিয়েছি। তো বার করা হয় না, বার করছি করে বার করা হয় না। তো আজ ভাবছি বার করব, তো দেখি পাচ্ছি কিনা। কিন্তু যতই বলো, এই কাজ করতে যে আমার কিন্তু প্রচুর চাপ হচ্ছে একদিকে, আরেকদিকে হচ্ছে অনেক ভোর ভোর উঠতে পারছি। যেমন এক একদিন 4:30, তারপর 4:45, 5টা, 5:30টার মধ্যে উঠে যাচ্ছি, মানে শেষ 5:30, নাহলে 4:30, 5টা এরকম। কাল কিন্তু যেমন সকাল সকাল উঠছি, কাল সকাল সকাল ঘুমও পেয়ে গিয়েছিল, ঘুমিয়ে পড়েছিলাম একদম সকাল সকাল। আইব্রোটা করা হচ্ছে না, দেখো আইব্রোটা করতে যেতে হবে। তো ওই যে বললাম না, এক জায়গায় যাবো, সেখানে গিয়ে একবারে ভাবলাম যে আইব্রোটাও করে নেবো। তো দেখি কবে তার কাছে ডাক পড়ছে, এখানেই করি। ছোট্ট 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 জামা বেশ ছিল। অনেকদিন থেকে চোখে কাজল দিই না গো, অনেকদিন বলতে অনেকদিনই চোখে কাজল দেওয়া হয় না, কিন্তু আমি কাজল দিতে ভালোবাসি। একজন আমার সঙ্গে কথা বলতে চাইছে, কিন্তু কিছুতেই সে মানে যোগাযোগ করে উঠতে পারছে না, আর আমিও তার সঙ্গে যোগাযোগ করে উঠতে পারছি না। কেমন লাগছে দেখো, এই চোখটা দেখো, আর এই চোখটা এরকম করে যদি লাইভ করা হয় সেই লেভেলের হবে। আজকে হচ্ছে সারাদিন মেঘ বৃষ্টিতেই গেল। আর বোনকে ফোন করেছিলাম, তো ও বললো ওদের ওখানে পুরোদমে বৃষ্টি হচ্ছে, ওটা হচ্ছে নদিয়ায়। তো কালকে নদিয়ার দুজনার ভিডিও দেখলাম, তারপরে কি বলে লাইভ দেখলাম, তো তারাই ওটাই বলছিল যে বৃষ্টি পড়ছে, কাল থেকেই পড়ছে একটু একটু, আজকে
ভালোই পড়ছে সকাল থেকে একবারে। হয়েছে হয়েছে গো, হয়েছে। তা আমাকে হচ্ছে একজনা মিষ্টি করে শাসন করেছে ভিডিও মানে বন্ধ করলে পরে, যে তুমি আবার ভিডিও বন্ধ করেছো। সে আবার বলেছে আমার নামটা একটু নেবে। তার নাম হচ্ছে প্রিয়াঙ্কা দাস। আমাকে খুব খুব ভালোবাসে, প্রচুর ভালোবাসে। আমার যে মানে ইউটিউব ফ্রেন্ডগুলো ছিল, ছিল কি এখন যারা প্রকৃতই ছিল তারা এখনো আছে, এখনো তারা প্রতিদিনই রেগুলার পুরো ভিডিওটাই আমার দেখে, অন্তত আমি এটুকু বিশ্বাস করি। আর আগে যেমন তারা কমেন্ট করতো সেই রকমভাবে একই রকমভাবে ক্রমাগত কমেন্ট করে যাচ্ছে। আর এই যে আমার বেবি পিঙ্ক, এটা হচ্ছে আমাদের কি বলতো অল্প পয়সায় পুষ্টিকর খাদ্য। আমার তো খুব ভালো লাগে, একবার দিয়ে দাও সারাদিন থেকে যাবে। কিন্তু টিপটা একবারে ছোট ছোট লাগছে, ছোট ছোট লাগছে কিনা একটুখানি কমেন্ট করে একবার প্রিয়াঙ্কা তুমিই বলবে যে হ্যাঁ টিপটা চেঞ্জ করো, একটু বড় করো, তোমাকেই বলতে হবে। দেখছি আমি পাচ্ছি কিনা, তাহলে একটুখানি বড় করবো, আমার নিজেরই মনে হচ্ছে। এখানে একটা কম বড় টিপ আছে, এটা যদি দেওয়া হয়। ও মা, বাবা রে বাবা, এত বড় টিপ দেওয়া যাবে নি। এইটা একটু বড় আছে, দেখি আর এটার থেকে একটু বড় পাই নাকি। ইয়ে মা নেহা, কতি গেলছিলা নেহাবতী? বাড়িতে। বাড়িতে এত সেজি খুঁজি জামাটা তো লাল দেখতে বাড়িতে বসে আছে। কই দেখি একটু, তাহলে ভিডিওতে দেখাই। না 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 না, ভিডিওতে দেখানো যাবে না নাকি? না, এইটা ঠিক আছে, নয়টা, এটা নেই। নতুন জামা এসছে বোঝো, নতুন জামা এসছে, তার জন্য সেটা একটুখানি পরে একবারে সেজে একবারে মাথায় গোলাপ টোলাপ দিয়ে তারপরে একবারে ঘুরতে বেরিয়েছে। এমনি এমনি জামাটা ঈদের সময় আসেনি, এখন এসছে, তার জন্যে ভালো করেছে। নিজের মনের আশা মনের মধ্যে রাখতে নেই। এটা ঠিক হয়েছে, এটার সঙ্গে এইটা আরো ঠিক হয়েছে। এবার ভালো লাগছে। তো চলো আমি হচ্ছে এবার লাইভে চলে যাই, টাইম হয়ে গেছে, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো এই টিপের কৌটোটা আমি নিলাম, এটা হচ্ছে 9 নাম্বার। এখানে এগুলো থাকবে, হোয়াইট টোনটা, লিপস্টিকটা, কাজলটা, টিপটা। তো চলো, বৃষ্টি পড়ছে। আরেকটা শেষ দি এরকম করে কাকতারুয়া হচ্ছে, কি করছিস রে? বলছে আমার ঘামাচি হয়েছে, ওই জন্য ঘামাচিতে বৃষ্টি খাওয়াচ্ছি, কমে যাবে তার জন্য। কোথায় আরেকবার কত শেষ দি কর কানে, দেখি দেখি। টাইটানিক, বৃষ্টি পড়ছে বললে হবে না। এইটা তো একটা ওই রিলসটা করতে হবে, 30 মিনিট বৃষ্টিতে ভিজলে পরে 7 দিনের জ্বর, 3 দিনের কি যে সর্দি কাশি সব একদম ফ্রিতে পেয়ে যাবে। তো আমি হচ্ছে এক্ষুনি লাইভটা শেষ করলাম, তারপর হচ্ছে একটুখানি বেরোলাম। তো বৃষ্টি পড়ছে, কি রে ভালো বৃষ্টি পড়ছে, ভিজছিস রে? ওইটা তো ফ্রি, 8 ঘন্টা বৃষ্টিতে ভিজুন, 7 দিনের জ্বর, 1 মাসের সর্দি, একদম ফ্রি। সত্যি তাই মাইরি। বন্ধুরা বৃষ্টি হচ্ছিল না, এতক্ষণে একবারে বৃষ্টি শুরু হয়ে গেছে, খুবই বৃষ্টি শুরু হয়েছে। দেখো একদম দেখতে পাচ্ছ কাদা কাদা কাদাময়। এই যে এই টিপটিপানি বৃষ্টিটায় যা কাদা হবে না প্রচুর। আর পুকুরে
মানে বৃষ্টির টোপগুলো পড়ছে, কি সুন্দর লাগছে দেখো, দারুণ লাগছে। আরও জোরে জোরে যখন বৃষ্টির টোপ পড়ে তখন আরও ভালো লাগে। বৃষ্টি পড়লে পরে প্রকৃতিটাকে আরও সুন্দর 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 লাগে। বৃষ্টিটা হচ্ছে, ভাবলাম কি বাড়ি যেয়ে চেঞ্জ করব, দুটো রিলস করলাম, লাইনটাও চলে গেছে, ফ্যানটাও যে দেবো তাও নাই, লাইন নাই। আর হচ্ছে বৃষ্টিটা ভালোই পড়ছে এখন, দিয়ে সেই মাটিটা ভিজলো না, ওই জন্য সে গরম ভাবটা উঠছে। ছোটদের ক্লাস আছে, 5টা পার হয়ে যাচ্ছে, ওরা হচ্ছে ক্লাসে যাবে, যেতে পারছে না। আজকে যেতে পারবে কিনা জানিও না। কতটা কথা শুনতে পাচ্ছ বুঝতে পারছি না, কারণ টিনের ওপরে বৃষ্টিটা পড়ছে, টুকটুক টুকটুক করে আওয়াজ হচ্ছে। কিন্তু একটু জল খাবো তাও যেতে পারছি না, এখানে একটা বোতল নাই, যে কলটা এখানে আছে যে জলটা তুলবো। মেয়েকেও ডাকছে খুব, দেখো দেখতে পাচ্ছ। তো চলো, এখন আর ভিডিও করা যাবে না এখানে। দেখো বৃষ্টিটা কমেছে, তারপর হচ্ছে যে বাড়ি চলে এসেছি। তো বাড়িতে আমার যে কি অবস্থা হয় বৃষ্টি হলে পরে, একদম সেই কি বলে, বারান্দা ফারান্দা ভিজে একাকার। আর ওই যে ওখানে যে ধান কয়টা ছিল না, ওই ধান কটাও বোধহয় ভিজেছে, আমি তো ওইখানে ছিলাম, ওই দেখো ওইখানটায় ছিল, ভিজেছে সব, আমি বুঝতে পারছি। ঘরে ভরেছে তোমাদের দাদা, তো যাই হোক, ভিজেছে, যা হয়েছে। ভিজে গেলে আবার রোদে দিতে হবে, কিছু করার নাই। তো যেটা বলছিলাম, যে আমাকে হচ্ছে প্রিয়ঙ্কা দাস যে খুব মিষ্টি করে কমেন্ট করার, মিষ্টি একটা মেয়ে, আমি ওর ডিপি ছবিটা দেখেছি ইউটিউবে। তো আমাকে একদম অন্তর থেকে ভালোবাসে। তো আমাকে বলেছে যে তুমি আমার নামটা আমার একটা ভিডিওতে নেবে। তো ওই জন্য হচ্ছে প্রত্যেকটা সময়ই চেষ্টা করি যে প্রিয়ঙ্কার নামটা নেওয়ার জন্যে। তো ও হচ্ছে সবসময় আমাকে কি বলবো, অনুপ্রেরণা যোগায়, আমাকে হচ্ছে একটু উৎসাহ দেয় যে তুমি কোনো সময় ভিডিও বন্ধ করবে না, সবসময় হাসি খুশি থাকবে। তো তোমাদের এই ছোট ছোট কমেন্টগুলোই কিন্তু মানে আমার ভালোবাসার, মানে ভালো থাকার রসদ যোগায়। তারপর ভিডিও তৈরি করার জন্য, ব্লগ করার জন্য অনুপ্রেরণা যোগায়। তো কালকে কিন্তু সত্যিই আমি একটু প্রচুর ডিস্টার্ব ছিলাম, একটু না পুরোটাই ডিস্টার্ব ছিলাম। আজকে প্রিয়ঙ্কার মিষ্টি একটা কমেন্ট পড়ে খুব ভালো লাগলো। তারপরে একজন আমার বাবার কথা জিজ্ঞাসা করেছে, তো বাবা এমনিতেই তো হার্টের পেশেন্ট, তো এখন মোটামুটি ভালো আছে। তো আমি হচ্ছে যাচ্ছি, খুব শীঘ্রই যাব, হয়তো 1 মাসের মধ্যেই যাব, দেখতে পাবে তখন। আর তোমাদেরকে ভগবান যদি চায় অবশ্যই একটা বড় খবর দিতে পারবো। আর হচ্ছে এই যে আমি এতক্ষণ ধরে সোশ্যাল মিডিয়ার সঙ্গে থাকলাম, তো বিভিন্ন কি বলবো, যে রিলস করলাম, তারপর লাইভ করলাম, তারপরে যে মাঝে মাঝে শ্যুট করছি, তো এতে কিন্তু আমার ভিতরে যে একটা কি বলবো, যে আপসেট স্যাড ভাব, সেটা কিন্তু দূর হয়ে যায়। মানে কি, ব্যস্ত থাকলে পরে সেই জায়গাটার থাকে না। তো চলো, ওইদিকে মাইক শুরু হয়ে গেছে, তারপর কপিরাইট চলে আসবে। বন্ধুরা, এখন হচ্ছে লাইন নেই, আর আমি হচ্ছে ছোট ছেলে ওর বাবাকে বলেছিল মিষ্টি আনতে, ওই জন্য মিষ্টি নিয়ে এসেছে। তো সেটারই একটা খাচ্ছি, যখন এনেছিল তখনও খেয়েছিলাম দুটো, আর দুটো ছিল। এখন হচ্ছে আমি একটুখানি খেয়ে নিচ্ছি, দিয়ে একটু জল খাবো, দিয়ে সারাদিনের ভিডিওটা এডিট করে তারপর লাইন এলে পরে হচ্ছে লাইন এলে আমার যে কাগজপত্রের কাজগুলো সেগুলো করবো।